আর আপনি যদি বিরোধী দলে থাকেন, সরকারের যে কোনো কাজ সেটা হোক ভালো কিংবা মন্দ, আপনি চোখ বন্ধ করে তার বিরোধিতা করবেন। এটাই হচ্ছে এই 54 বছরের রাজনীতির কালচার, সংস্কৃতি। তো আমরা গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের স্লোগান একটাই, আমরা ভালো কাজকে সাপোর্ট দিব, ভালো কাজের পক্ষে থাকবো, আর জনগণ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই আজকে দেখেন আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি এই সরকারের ক্যাবিনেটে রয়েছেন। তারপরেও আমরা বলছি, বর্তমান সরকার যতগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছে বা ভবিষ্যতে নেবে, আমরা প্রত্যেকটা সিদ্ধান্তকে সমর্থন জানাবো, অ্যাপ্রিসিয়েট করবো এবং সাপোর্ট দেব। আর এই সরকার যখন এই জনগণ বিরোধী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, সবার আগে রুখে দাঁড়াবো আমরা গণ অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ। এটাই নতুন প্রজন্মের রাজনীতি, এটাই আজকের এই নতুন রাজনীতি। বন্ধুগণ, আমরা ওই পুরাতন চর্চার মধ্যে আর থাকতে চাই না, ওই পুরাতন রাজনীতির মধ্যে আর থাকতে চাই না। আমরা একটি নতুন ধারার নতুন রাজনীতি বিনির্মাণ করতে চাই। সেই নতুন রাজনীতির চর্চাটা এই শ্রমিক বান্ধব শ্রমিক নেতৃত্বের মধ্য দিয়ে উঠে আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে দেখেন এই 55 বছরের ইতিহাসে যতগুলো বড় বড় লড়াই সংগ্রাম হয়েছে, 1971, 90 কিংবা 2024, প্রত্যেকটি লড়াই সংগ্রামে সম্মুখ সারিতে শ্রমিক নেতারা কিংবা শ্রমিক শ্রেণীর ভাই বোনেরা কিন্তু নিজেদের জীবন উজাড় করে লড়াই সংগ্রাম করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লড়াই শেষ, সংগ্রাম শেষ, যখন এই শুরু হয়ে যায় ভাগ বাটোয়ারা কিংবা ক্ষমতার পালাবদল, ওই সময় আর ওই শ্রমিক নেতৃত্বের কোনো খোঁজ খবর নেওয়ার সময় হয় না। শ্রমিকরা কে? ওই যে এক প্রবাদ বাক্য রয়েছে, গান পার হইলে মাঝি কোন দুলা ভাই। তা আমার এই শ্রমিক ভাইদের অবস্থাও একই। আন্দোলন যখন আসবে, মাথা গুনার জন্য শ্রমিকরা আসো। যখন বড় সমাবেশ আহ্বান করা হবে, মিছিল ডাকা হবে, শ্রমিকদের সবার আগে খুঁজো কে কোথায় আছে। মিছিল শেষ, সমাবেশ শেষ, শ্রমিকদের কোনো খোঁজ খবর নাই, কে মরলো কে বাঁচলো দেখারও কারো টাইম নাই। এই তো আমাদের রাজনীতি। তো এই রাজনীতি থেকে আমাদের ফিরে আসতে হবে। বন্ধুগণ, আজকে আমরা যে দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান বিএনপি সরকারকে সত্যিকার অর্থে শ্রমিক বান্ধব সরকার হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করতে হবে। শুধু খাতা কলমে শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের জন্য অমুক করবো তমুক করবো, এটা আমরা দেখতে চাই না। আমরা কার্যকরভাবে এই সরকারের মধ্যে শ্রমিকদের প্রতি কিরকম আচরণ, কিরকম অ্যাটিটিউড, তারা শ্রমিকদের কিভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগায়, ইনভলভ করে, সেটার দৃশ্যমান সিদ্ধান্ত আমরা দেখতে চাই। খাতা কলমে মিডিয়াতে সভা সেমিনারে বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এটা হতে পারে না। আমরা কার্যকরভাবে সেটা দেখতে চাই। আজকের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের দিকে তাকালে এটা স্পষ্ট প্রতীয়মান হয়, এখানে কোনো শ্রমিক বান্ধব মন্ত্রী এখনো জায়গা পায় নাই। শ্রমিকদের নিয়ে যারা কাজ করেন, শ্রমিক রিলেটেড যে ক্যাবিনেটগুলো, মিনিস্ট্রিগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, এগুলো তো দেখা যায় শ্রমিক রিলেটেড কোনো ব্যক্তি আসীন হন নাই। যিনি শ্রমিকদের সাথে কাজ করেন নাই, শ্রমিক রিলেটেড না, শ্রমিকদের সাথে কোনো সময় রাজপথে ছিলেন না, এরকম ব্যক্তিরা যখন শ্রমিকদের মনিটরিং এর দায়িত্বে থাকে, তিনি কিন্তু শ্রমিক ভাইদের কষ্ট দুঃখ বুঝবেন না ভাই। আজকে দেখেন যখন ঈদ কিংবা কুরবানির সময় হয়, ওই ঈদ আর কুরবানির আগে আমার ওই গার্মেন্টস শ্রমিক ভাইরা রাজপথে বেতন ভাতার জন্য আন্দোলন করে। সেই আন্দোলন সংগ্রামে পুলিশ গুলি চালায়, অনেক সময় অনেক শ্রমিক ভাই বোনের রক্তে রঞ্জিত হয় সেই গার্মেন্টস এলাকার রাজপথ। কিন্তু আজ পর্যন্ত বলেন তো, এই যে সচিবালয় আমার পাশে, এই সচিবালয়ের কোন কর্মকর্তা নিজেদের বেতনের দাবিতে আজ পর্যন্ত এই রাস্তা অবরোধ করেছে? তাদের বেতন টাইমের আগেই আপনারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। আর আমার শ্রমিক ভাইরা রক্ত ঘাম ঝরিয়ে এদেশের অর্থনীতির চাকা সচল রাখবে, আর তারা তাদের বেতনের দাবিতে রাজপথে নেমে আন্দোলন করবে। এটাই নতুন বাংলাদেশে চলতে দেওয়া হবে। আজকে কোনো সরকারি আমলা কিংবা ওই সেনাবাহিনীর বড় বড় কর্তা, সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ তাদের বেতনের জন্য রাজপথে নামে না। আন্দোলন করতে হয় না, সংগ্রাম করতে হয় না, সংগ্রাম করতে হয় ওই শ্রমিক ভাই বোনদের তাদের বেতনের দাবিতে। এর চাইতে লজ্জার, দুঃখের, কষ্টের ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে বলে আমার জানা নেই বন্ধুগণ।